2026 সালের তামিলনাড়ুর রাজনীতির ময়দানে যে অবিশ্বাস্য বিপ্লব তিনি ঘটিয়েছেন তা আজ পুরো বিশ্বের নজর কেড়েছে। কেন তিনি মুখ্যমন্ত্রী হয়েই 717টি মদের দোকান বন্ধের দুঃসাহস দেখালেন? আর কে এই অকুতভয় নারী যিনি বিজয়ের রাজমুকুট রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন? এই রোমাঞ্চকর এবং মোটিভেশনাল যাত্রার পুরো সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর শুরুতেই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন উন্মোচন করি থালাপতি বিজয়ের সেই রাজকীয় উত্থানের গল্প। রাজনীতির মাঠ কি কেবলই দাবার চাল, নাকি এর চেয়েও বড় কিছু? মাঝে মাঝে এমন কিছু মাহেন্দ্রক্ষণ আসে যা একটি দেশ বা রাজ্যের ভাগ্য চিরতরে বদলে দেয়। আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো যিনি রূপালী পর্দার হিরো থেকে হয়ে উঠেছেন গণমানুষের ত্রাণকর্তা। হ্যাঁ, আমি কথা বলছি দক্ষিণ ভারতের সুপারস্টার জোসেফ থালাপাতি বিজয়কে নিয়ে। 2026 সালের তামিলনাড়ুর রাজনীতিতে যে ঝড় তিনি তুলেছেন তা আজ শুধু ভারতেই নয়, পুরো বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত রোমাঞ্চকর এবং মোটিভেশনাল। তাই ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যদি আপনি মনে করেন সততা আর সাহসের জয় হওয়া উচিত, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কল্পনা করুন সেই পরিস্থিতির কথা। ভোটের ফলাফল ঘোষণা হচ্ছে, টান টান উত্তেজনা। বিজয়ের দল টিভিকে 117টি আসনে জয়ী হয়েছে, কিন্তু সরকার গঠনের জন্য চাই 118টি আসন। মাত্র একটি আসনের জন্য পুরো রাজ্যের ভবিষ্যৎ থমকে দাঁড়িয়েছে। চারদিকে গভীর অনিশ্চয়তা, বিরোধীদের চক্রান্ত আর রাজনৈতিক অস্থিরতা। ঠিক সেই মুহূর্তে মঞ্চে আবির্ভাব ঘটল এক অকুতভয় নারীর। কেরালা থেকে আসা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের নেত্রী এবং এমপি ফাতেমা তাহলিয়া। তিনি কোনো শর্ত ছাড়াই বিজয়ের পাশে এসে দাঁড়ালেন। তার দুটি আসন বিজয়ের ঝুলিতে আসতেই আসন সংখ্যা দাঁড়ালো 119। বন্ধুরা, এখান থেকে শেখার আছে অনেক কিছু। যখন আপনার লক্ষ্য সৎ থাকে, তখন ওপরওয়ালা অদৃশ্যভাবে আপনার জন্য সাহায্যের দ্বার খুলে দেন। শপথ গ্রহণ অনুষ্ঠান, লাখো মানুষের ঢল, চোখে নতুন দিনের স্বপ্ন। জোসেফ থালাপাতি বিজয় যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছিলেন, তখন প্রতিটি মানুষের হৃদয়ে একটা কথাই বাজছিল, পরিবর্তন আসছে। বিজয় কেবল ক্ষমতায় বসেননি, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি। যে ফাতেমা তাহলিয়া বিপদের দিনে পাশে দাঁড়িয়েছিলেন, তাকে তার মন্ত্রিসভায় জায়গা দিয়ে বিজয় প্রমাণ করেছেন তিনি কেবল একজন ভালো রাজনীতিবিদই নন, একজন অত্যন্ত উচ্চমানের মানুষও। ফাতেমা তাহলিয়া হলেন তামিলনাড়ুর ইতিহাসের প্রথম মুসলিম নারীমন্ত্রী। এটি কেবল একটি পদ নয়, এটি সম্প্রীতি আর ভালোবাসার এক বিশাল বার্তা। বন্ধুরা, বিজয়ের এই সাহসী সিদ্ধান্ত কি আপনাকে অনুপ্রাণিত করছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। 717টি মদের দোকান বন্ধ। ক্ষমতায় বসার প্রথম দিনেই বিজয় যে সিদ্ধান্ত নিয়েছেন তা ছিল অভাবনীয়। তিনি রাজ্যের 717টি ট্যাক্সম্যাক অবিলম্বে বন্ধের নির্দেশ দেন। ভাবুন তো, যেখান থেকে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আসে, সেই মদের দোকান তিনি বন্ধ করে দিলেন। কেন? কারণ তিনি টাকার চেয়ে মানুষের জীবনকে বেশি গুরুত্ব দিয়েছেন। হাজার হাজার পরিবার যারা মদের নেশায় ধ্বংস হয়ে যাচ্ছিল, তাদের ঘরে আজ হাসি ফিরেছে। বিজয় প্রমাণ করেছেন যে জনগণের কল্যাণের জন্য যদি নিজের ক্ষমতা বা রাজস্বের ক্ষতিও হয়, তবুও পিছু হটা উচিত নয়। আজকের ভারতে যখন ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা হচ্ছে, তখন বিজয় এক বিশাল ঘোষণা দিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তামিলনাড়ুর সীমানার ভেতরে কোনো মুসলিম বা অন্য কোনো সম্প্রদায়ের মানুষের ওপর হামলা বরদাস্ত করা হবে না। হিজাব বিতর্ক হোক বা মব লিঞ্চিং, অন্যায়কারীর জায়গা তার রাজ্যে নেই। বিজয় সরাসরি দিল্লির কেন্দ্রীয় শক্তির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তার এই তামিলনাড়ু মডেল আজ গুজরাট মডেলের বিপরীতে এক নতুন আশার আলো। তিনি হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাইকে নিয়ে এক ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন দেখছেন। বন্ধুরা, থালাপাতি বিজয়ের এই উত্থান আমাদের শেখায় যে পথ যতই কঠিন হোক, আপনি যদি আপনার আদর্শে অবিচল থাকেন, তবে জয় আপনার হবেই। বিজয় আজ কেবল একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি কোটি কোটি মানুষের প্রেরণা। তিনি দেখিয়ে দিয়েছেন যে ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা আর উন্নয়ন দিয়েই মানুষের মন জয় করা যায়। ভিডিওটি শেষ করার আগে বলছি, আপনার জীবনেও হয়তো অনেক বাধা আসবে। থালাপতি বিজয়ের মতো ধৈর্য ধরুন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। একদিন আপনার বিজয়ও নিশ্চিত হবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।